রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শান্তনিয়ার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা এখন যাচ্ছি কালভৈরবের মন্দিরের দিকে। উজ্জয়ন থেকে কালভৈরব মন্দির 7.6 কিলোমিটার, 7.8 কিলোমিটার মতন হবে। আমরা এখন একটা অটো ভাড়া করেছি। অটো ভাড়াটা নিয়েছে 500 টাকা, কিন্তু আমাদেরকে ঘোরাবে 4-5টা মন্দির আমাদেরকে ঘোরাবে। আমরা প্রথমে যাচ্ছি কালভৈরবের মন্দিরের দিকে। আমরা এখন চলে এসেছি কালভৈরবের মন্দিরের সামনে। তো এখন আমরা ভিতরে দিকে যাচ্ছি। প্রথমে ডালা নিয়ে নেব। এখানে প্রসাদ, ভগবানের প্রসাদ দেখলে, মহাশিবের প্রসাদ দেখলে মানে অবাক হয়ে যাবে। আমি প্রথমে ভাবতে পারছিলাম না এটা ঠাকুরের প্রসাদ হতে পারে। তো কদিন জার্নিং করে করে অবস্থা খারাপ হয়ে গেছে। সকালে উঠে মোটামুটি উঠতে হচ্ছে না, ভীষণ শরীর প্রবলেম হচ্ছিল। এই দেখো এখানকার প্রসাদ, দেখো এখানকার প্রসাদ দেখেছো? আমি তো প্রথমে দেখি অবাক হচ্ছিলাম, পাওয়ার এরকম প্রসাদ হয় নাকি। ঠিক আছে, চলো আমরা এখন ভিতরের দিকে যাই। তো তোমরা দেখতে থাকো। আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এখানে এসে দেখুন, এখানে প্রচুর ভিড় ছিল। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। সকালে আমরা মহাকাল মন্দিরে গিয়েছিলাম, তারপর আমরা এখানে এসেছি না, অনেকটা দেরি, মিনিমাম 10টা 10:30 বেজে গেছিলো আমাদের এখানে আসতে আসতে। এই জন্য অনেকটা ভিড় হয়ে গেছিলো। সকাল সকালে এলে এতটা ভিড় থাকে না, কিন্তু আমরা যেহেতু দেরি করে এসেছি এই জন্য অনেকটা ভিড় হয়ে গেছিলো। তো ভিতরের দিকে যেতে অনেকটা টাইম লাগবে। এই যে কালভৈরব যে মন্দির, এগুলো না অনেক পুরানো দিকের সব মন্দির। এগুলো পুরানো দিনের মন্দির, এগুলো সব পাহাড়ের উপরেই। আমরা প্রায় যত মন্দিরে গেছি সব মন্দির মোটামুটি পাহাড়ের উপরে। ভগবান যে ভৈরব, যে এখানে যে কালভৈরব, যে ব্যক্তি কালভৈরবের পূজা করে তাদের অকাল মৃত্যুরও থাকে না। এরা সবাই বলে, এখানকার সব লোক থাকে যে অকাল মৃত্যু, রোগ ব্যাধি এগুলো কোনো ভয় থাকে না এ ভগবান ঠাকুরের পুজো করলে। শাস্ত্র অনুযায়ী এই যে ভৈরব, কালভৈরব যে, একে রুদ্রাবতার ধরা হয় শাস্ত্র অনুযায়ী। এটি ভগবানের যে শিবের যে কণ্ঠস্বর, একটু এই যে শিবের যে কণ্ঠস্বর, এরা সবাই বিশ্বাস করে এটাকে। আর যে ভগবান কালভৈরবের যে সবথেকে বড় উগ্র, কালভৈরবের যে সব থেকে শিবের যে উগ্র রূপটা হচ্ছে এটাই। আর যারা তো ভক্তরা থাকে তাদের তো অবশ্যই শিব রক্ষা করে, এটা আর বলা বাহুল্য। তা আমরা চলে এসে দেখেছো, ওই যে ওইখানে সামনে ক্যামেরা করতে দিচ্ছিল না, তাই আমি দূর থেকে ধরেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন সাইডে চলে এসেছি। এখানেও সাইডেও অনেক শিবলিঙ্গ ছিল। এখানেও তোমরা পুজো দিতে পারো। এখানেও সব কিছুই মোটামুটি ব্যবস্থা ছিল সব কিছু। চলো, আমরা এখানে আমাদের দেখা দর্শন হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়বো এখন আমরা যাচ্ছি শ্রীকৃষ্ণের পাঠশালা। আমরা এখন যাব, তো তোমরা দেখতে থাকো, কিন্তু স্কিপ করে চলে যেও না, দেখতে থাকো। এখন আমরা যাব শ্রীকৃষ্ণের পাঠশালায় যাব। তো আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের পাঠশালাতে। ভিতরে একদম এত সুন্দর জায়গাটা ছিল না, শান্ত, একদম শান্ত ছিল জায়গাটা। মানে দেখি মন যেন ভরে যাচ্ছিল, এত সুন্দর জায়গাটা ছিল। এইগুলো সব তার যে পড়াশোনার যে যত স্মৃতি সব এখানে, মানে কত যে আছে হিসাব করা বাহুল্য। অনেক ছিল এখানে পুজো আরে হবে মনে হচ্ছে, সেরকম জানি না ঠিকঠাক, কিন্তু ওরা সবাই রেডি করছিল। দেখো কি সুন্দর লাগছে, দেখো অসাধারণ লাগছে না? খুব সুন্দর লাগছে। আর একটা কথা জানো, এখানে জায়গাটা এত সুন্দর, কি বলবো তোমরা, একদম শান্ত, একদম নীরব, এত সুন্দর লাগছিল জায়গাটা, খুব ভালো জায়গাটা। আর সন্দীপনী বা কৃষ্ণ কি পাঠশালা হলো, এটাই সেই স্থান যেখানে ঋষি সন্দীপনী কৃষ্ণ, বলরাম এবং সুদামাকে শিক্ষা দিয়েছিল। এটা হচ্ছে সেই স্থান। 3 জনের শিক্ষার দক্ষতা এর উপর এত সুন্দর, দেখো চিত্রকর্মটা কি সুন্দর মানে ছিল, খুব সুন্দর লাগছিল। চলো এবারে আমরা এখানে যাচ্ছি একদম শ্রীকৃষ্ণের পাঠশালার ভিতরে। এটা একটা, এখানে আমরা যাব। এখন আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের পাঠশালাতে। ওটাও ছিল শ্রীকৃষ্ণের পাঠশালা, কিন্তু ওখানে চিত্রকর্মগুলো ওখানে সব কিছু ছিল। এটা হচ্ছে আসল পাঠশালা, এখানেই পড়াশোনা করতো। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের আসল পাঠশালা। এখানে বলরাম, কৃষ্ণ, সুদামা এখানেই পড়ে সব, এখানেই শিক্ষা গ্রহণ করতো, এই ঘরটার মধ্যে আর কি। এটা সবাই বলতেছে, বলে এই ঘরটা ছিল শ্রীকৃষ্ণের পাঠশালা, এই ঘরটাতে। আমরা এখন চলে এসেছি শিপ্রা নদীর সাইডে। শিপ্রা নদী, এখানে আবার কেউ কেউ ক্ষিপ্রা নদীও বলে।
মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এটি একটি নদীটির জেলার উত্তরে অবস্থিত এবং মন্দসৌর জেলার এমপি রাজস্থান সীমানায় চম্বল নদীর সাথে এটা মিলিত হয়েছে। আর এই মিলিত হওয়ার জন্য এখানে মালওয়া মালভূমি জুড়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এটা একটি হিন্দু ধর্মের পবিত্র নদী, সবাই জানে। এখানে না প্রতি 12 বছর পর এখানে কুম্ভ মেলা এই শহরের হয়। প্রতিটা নদীর তীরবর্তী মানে প্রত্যেকটা নদীর তীরবর্তী যে ঘাটগুলো আছে এখানে এই মেলাটাও সেখানে হয় আর কি। আর এই নদীটা তীর ঘেঁষে সত্যি কথা এখানে আমরা যত মন্দির ঘুরলাম প্রত্যেকটা মানে মন্দির সব শিপ্রা নদীর সব তীর ঘেঁষে গেছে। এই সব হিন্দু মন্দিরগুলো এখানে অবস্থিত, শত শত যত মন্দির আছে সব সেই শিপ্রা নদীর সাইড দিয়েই মোটামুটি সব মন্দিরগুলো সব আছে আর কি, সব শিপ্রা নদীর সাইডে। এখানে আরতি হচ্ছে শিপ্রা নদীর, এখানে আরতি হচ্ছে। আমরা আগেরবারে এসেছিলাম কিন্তু শিপ্রা নদীর এই আরতিটা আমরা দেখতে পাইনি, কিন্তু এবারে মিস করা যাবে না, এবারে দেখতেই হবে। তো আমরা এখানে চলে এসেছি শিপ্রা নদীর সাইডে। এটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন এখানে ভিডিওটা শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।